আমি প্রতিবাদে আছি, কিন্তু হ্যাঁ, উৎসবটা যেই মানুষগুলো রোজগার করে উৎসব থেকে তাদের পেটে আমি লাথি মারতে পারবো। উৎসবটা কি আমাকে একটা মানেটা বোঝাও। আমাদের ইতিহাস বলছে উৎসব মানে মানুষ একত্র হতো। ব্রিটিশ আমলে উৎসব মানে যারা জেলের মধ্যে থাকতো, যখন আমি রাজনীতি করতাম তাদেরকে প্রিজন থেকে বের করতে দিত না। এই উৎসবের কারণে তারা ওই জেল থেকে বেরোতো, একটা জায়গায় জমা হতো, তারা উৎসবটা সেলিব্রেট করতো, মনের কথা বলতো, প্রতিবাদ করতো। প্রতিবাদের ভাষা ছিল একটা সময় উৎসব। এইটা কোনো সেলিব্রেশন ছিল না একটা সময়। উৎসব মানেটা কি? যারা ছোট জাতির লোক বা বড় জাতির লোক তাদেরকে একত্র করা হতো উৎসবের মানেটা। যারা হিন্দু, যারা মুসলিম তাদেরকে এক ছাদে নিয়ে আসা হতো, তার মানে হতো উৎসব। যারা ব্রাহ্মণ, যারা এক দুজনকে দেখা করতো না, এই উৎসব হতো সেই তাদেরকে এক করা, মানুষকে এক করা। আমাদের দেশে উৎসব মানে মানুষকে এক করা। এইটা উৎসবের মানে এটা নয় কি তুমি প্রতিবাদটা বন্ধ রাখো। এবং এই উৎসবটা শুধু তোমার আমার উৎসব নয়। যারা ছোট ছোট ব্যবসায়ী, যারা রিক্সাওয়ালা, যারা ঢাকি, যারা আলপনা দেয়, যারা প্যান্ডেল বানায়, যারা সাউন্ড দেয়, তারা দেয়, একটা পুজোর সঙ্গে বাংলার প্রত্যেকটা মানুষ জড়িত আছে। তো আমি যদি বলি আমি উৎসবে ফিরছি না, তো যারা এই উৎসবের জন্য 5 দিনের উৎসবে তাদের 5 মাসের রোজগার, যে বাসে তোমার লজেন্স বিক্রি দেখেছো নিশ্চয়ই, হয়তো কিনোনি, তো তারা ওই পুজোর সময় 2 টাকা বেশি বিক্রি করে। কারণ তাদের ওই কামাইটাই, তাদের ওই পরিশ্রম, ট্রেনে যে হকাররা আছে, বাসে যে হকারগুলো, তারা এই পুজো রোজগার দিয়ে তাদের 5 মাসে হয়তো সংসার চলবে। আমি উৎসবে ফিরছি না, কারণ আমার ক্ষমতা আছে, এই পুজোটা না রোজগার করলে আমার চলে যাবে, কিন্তু তাদের তো পুজোই মেন সম্বল সামলে দেবো। আমি আমার কথাই বলি, আমি যখন হচ্ছিল, আমাকে প্রত্যেকটা হলনের থেকে ফোন করে, দাদা তুমি কি রিলিজ করবে না? না আমি করবো না। করুন দাদা, আমার নাহলে আমরা মরে যাবো। লাস্ট 6 মাসের ইলেকশনের আগে থেকে কোনো ছবি চলছে না, তোমার পুজোতে একমাত্র সম্বল, নাহলে চলবে না। একটা হলে কতজন কাজ করে তোমার কোনো ধারণা আছে? মিনিমাম 10 থেকে 20 জন কাজ করে, যারা বাথরুম পরিষ্কার করে, যারা হল পরিষ্কার করে, যারা পপকর্ন বিক্রি করে, যারা টিকিট বিক্রি করে, যারা বক্স অফিসে বসে। আজকে 100 হলে মিনিমাম 10 থেকে 20টা হলে কত হয়? 1000-2000 ডাইরেক্ট। এবার তাদের পরিবার আছে, কারোর পরিবার 2 জন আছে, কারোর পরিবার 3 জন আছে, কারোর পরিবার 5 জন আছে। যদি দেখি আমার একটা ছবি কম করে 5 থেকে 10,000 লোককে এই পুজোতে একটা কর্মর একটা দেবে, জায়গা করে দেবে। আমি যদি বলি আমি উৎসবে ফিরছি না, আমার সেই অধিকারটা নেই তাদের কর্মটাকে আমি বন্ধ করি। আমি বাংলা সরকারের বিরুদ্ধে হতে পারি, আমি বাংলা মানুষের বিরুদ্ধে হতে পারবো না, কারণ আমার কোনো অধিকার নেই। যারা দেবকে দেব বানিয়েছে সে তাদের কর্মটা ছিনে নেবে। প্রতিবাদের জায়গা। উৎসব মানে এইটা নয় কি আমার মজা। উৎসব অনেক মানুষের রোজগারের জায়গা, তারা হয়তো পুজোটা এনজয় করে না, তারা সকাল থেকে রাত অবধি শুধু বিক্রি করতে ব্যস্ত থাকে। তাদের কাছে পুজো কিন্তু পুজো নয়। আমাদের কাছে পুজো সেলফি তোলার পুজো, কাপড় কেনার হুজুর, ঠাকুর দেখা হুজুর। কিন্তু অনেক মানুষ আছে যাদের কাছে পুজোটা শুধু 24 ঘন্টা কাজ করা, ঘুমানোর টাইম পায় না তারা 2 টাকা বেশি কামানোর জন্য। তো আমি তাদেরকে কি একটা জাস্টিস পাওয়ার জন্য কতগুলো অসংখ্য মানুষের সঙ্গে আমরা আনজাস্টিস করতে চলেছি। আমরা তো সবাই চাকরি করছি কি না? তুমি তো চাকরি করছো, প্রতিবাদে আমরা সবাই হাঁটছি না, তোমাকে ডাইরেক্টলি বলছি না। বাট কিন্তু আমি উৎসবে ফিরছি না যদি মানেটা এটা হয় কি আমি কোনো কাজ করবো না, আপনার কোনো কাজ করবে না, সেটার বিরুদ্ধে আমি উৎসবে ফিরছি না। আমি প্রতিবাদে আছি, কিন্তু হ্যাঁ, উৎসবটা যেই মানুষগুলো রোজগার করে উৎসব থেকে তাদের পেটে আমি লাথি মারতে পারবো না। আমার মনে হয় এটা আমাদের সবারই ভাবা উচিত। আমার হয় টেক্কা চলুক, না চলে আরও ভালো, এমন নয় কি আমি রাস্তায় চলে আসবো, কিন্তু অনেকগুলো মানুষ যারা দিন আনে দিন খায় তাদের জন্য এই পুজোটা কিন্তু অনেক মানুষ দেখবে অনেকগুলো হ্যান্ডক্রাফট তৈরি করে রাখে, পুজোতে মেলা লাগে, তারা বিক্রি করবে 3 মাস 4 মাস। যেমন রাখির ব্যবসা দিনে একদিনই চলে, সারা বছরও রাখি বানায়, কিন্তু একদিনই চলে, কিন্তু ওই একদিনের ব্যবসাটা হচ্ছে সারা বছরে ওদের রোজগার। পুজোটাও এরকমই, অনেক মানুষের সেই পুজো ওই রাখির একদিনের ব্যবসা। 5 দিনের পুজো, তার কাছে 5 দিনের মজা, 5 দিনের উৎসব, কিন্তু অন্যদের জন্য 5 দিন হচ্ছে জনকে জাস্টিস পাওয়ানোর জন্য বাংলার এতগুলো মানুষকে তাদের কর্ম থেকে কি বলবো বিরতি নেওয়া, বা তাদের কর্মতে বা তাদের রোজগারের জায়গায় হস্তক্ষেপ করা, সেটা কোথাও যেন আমার মনে হয়